আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত খুশবু নাটকের 170তম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রিশাদকে দেখা যাবে সে বাসায় এসে তার মা ও বোনের সাথে তার বাবার রেখে যাওয়া শেষ স্মৃতিচিহ্ন এই ফ্যাক্টরিটা বিক্রি করতে দিবে না বললে তার মা ও বোন তাকে অনেক বেশি কথা শোনাতে থাকবে। শেষ পর্যন্ত তার মাও খুশবুকে নিয়ে রিশাদের প্রতি বিরক্ত প্রকাশ করলে একটা পর্যায়ে রিশাদকে দেখা যাবে সে তাদের কথায় রাজি হয়ে সেখান থেকে চলে যাবে। ওইদিকে খুশবুকে দেখা যাবে কি নিয়ে রিশাদের ফ্যামিলির সাথে ফারহানদের এই শত্রুতা, সেটা ফারহানের পেট থেকে বের করার জন্য ফারহানের সাথে মিথ্যা মিথ্যা নাটক করতে শুরু করবে। রিশাদের ব্যাপারে অনেক কিছু বানিয়ে বানিয়ে তার কাছে বলতে থাকবে। তখন একটা পর্যায়ে ফারহানকে দেখা যাবে সে পরদিন সব কিছু খুশবুকে খুলে বলার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে চলে যাবে। পরবর্তীতে খুশবুকে দেখা যাবে সে অফিসে এসে ম্যানেজার করিমকে বলবে, আপনি দ্রুতই কোম্পানিতে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। যতদিন পর্যন্ত এই কোম্পানিটা আছে ততদিন পর্যন্ত টাকাগুলো হালালভাবে নেন। একথা শুনে ম্যানেজার করিম খুশবুকে বলবে, ট্রেনিংয়ের ব্যবস্থা করব মানে? খুশবু, তাহলে কি কোম্পানিটা এত তাড়াতাড়ি বিক্রি হবে না? তখন খুশবুকে দেখা যাবে সে করিমকে বলবে, এসব বাদ দেন, আপনাকে যা বলেছি আগে তাই করেন। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন হামিদ আলী অর্থাৎ খুশবুর বাবাকে দেখা যাবে সে প্রফেসরকে এসে বলবে, স্যার আমি আর এই শরবত বানাতে পারবো না। তখন প্রফেসর বলবে, কেন পারবেন না? কিন্তু আপনি তো সেদিন বলেছিলেন যে আমার এই ব্যবসার লসটা কাটিয়ে উঠে তবেই এই কাজটা আপনি শেষ করবেন। উত্তরে খুশবুর বাবা বলবে, হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা শুধুমাত্র আমার মেয়ে খুশবুর জন্য। কিন্তু এখন বুঝতে পারছি আপনি আমার মেয়েকে জাস্ট টোপ হিসেবে আমার সামনে ব্যবহার করছেন। আপনি কোনোদিনও আমার মেয়েকে খুঁজে বের করতে পারবেন না, কোনো দিনও আমার মেয়ের কাছে আমাকে নিয়ে যাবেন না। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে খুশবু নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।